শুনতে অবিশ্বাস্য হলেও সত্য, অস্ট্রেলিয়ায় বাস চালান বিশ্বকাপ এবং আইপিএল খেলা শ্রীলঙ্কার এই ক্রিকেটার। চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে। বিশ্বকাপ ফাইনাল খেলা দলের সদস্য থেকে বাসের ড্রাইভার, এই নাটকীয় ঘটনাই সত্যি হয়েছে সুরজ রনদীপের জীবনে। শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার এখন অস্ট্রেলিয়ায় রাজপথে বাস চালান। তার পাশাপাশি আরও দুই আন্তর্জাতিক ক্রিকেটারকে দেখা গিয়েছে এই পেশায়। তারা হলেন শ্রীলঙ্কার চিনথাকা জয়সিংহে এবং জিম্বাবুয়ের ওয়াডিংটন মাওয়েঙ্গা। রনদীপের জন্ম 1985 সালের 30 জানুয়ারি। সব ধরনের ক্রিকেটেই খেলেছেন তিনি। রাহুলা কলেজের এই প্রাক্তনী প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন সিংহলিস স্পোর্টস ক্লাবের হয়ে। ডানহাতি এই অফ স্পিনারের অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 19 স্তরে পারফরমেন্স সবসময় ছিল প্রথম সারিতে। 2009 সালে তিনি মুথাইয়া মুরালীধরনের জায়গায় ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার জাতীয় দলে জায়গা পান। নাগপুরের সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে তার অভিষেক হয়। তার 51 রানে 3 উইকেট শিকারের সুবাদে শ্রীলঙ্কা ওই ম্যাচে জয়ী হয়েছিল 3 উইকেটে। 2011 সালের বিশ্বকাপ দলে তিনি প্রথমে জায়গা পাননি, পরে আহত অ্যাঞ্জেলা ম্যাথিউসের বদলে তিনি ডাক পান। খেলেছিলেন ভারতের বিরুদ্ধে ফাইনালেও। রনদীপের টেস্ট অভিষেক হয়েছিল 2010 সালের 26 জুলাই ভারতের বিরুদ্ধে। শেষ টেস্ট খেলেন 2 বছর পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 2016 সালে শেষবার শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে খেলেছিলেন। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। 12টি টেস্টে তার মোট উইকেটের সংখ্যা 43, গড় 37.51। সেরা পারফরমেন্স 82 রানে 5 উইকেট, রান করেছেন 147। 31টি ওয়ানডেতে উইকেট পেয়েছেন 36টি, গড় 33.72। সেরা পারফরমেন্স 42 রানে 5 উইকেট, মোট রান করেছেন 280। 2011 সালের আইপিএলে তিনি সুযোগ পান চেন্নাই সুপার কিংসে। খেলেছিলেন 2টি মৌসুম। 2012 সালে তাকে আইপিএলের পঞ্চম মৌসুমের আগে ছেড়ে দেয় চেন্নাই। এরপর তিনি আয়ারল্যান্ডের হয়েও ক্লাব ক্রিকেট খেলেন। এরপর তিনি অস্ট্রেলিয়া পাড়ি দেন, সেখানে জেলাভিত্তিক ক্রিকেট খেলতে শুরু করেন। ভিক্টোরিয়া প্রিমিয়ার ক্রিকেটে তিনি ড্যান্ডেনাং ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। গত বছর ডিসেম্বরে বর্ডার গাভাস্কার ট্রফির সময় তিনি ডাক পেয়েছিলেন নেটে বোলিং করার জন্য। তার সঙ্গে আরও যে দুজন ক্রিকেটার বাস চালকের কাজ করছেন, তাদের মধ্যে চিন্তকে নমস্তে শ্রীলঙ্কার হয়ে মাত্র 5টি টি-20 ম্যাচে খেলেছেন, করেছেন 49 রান।